একজন ব্যক্তিকে জাহান্নামে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন, তার নখগুলো অনেক বড় বড়, ওই নখগুলো দিয়ে সে তার মুখের মাংসগুলোকে চিমড়িয়ে নিচ্ছে, তার মুখের মাংসগুলোকে খাবড়িয়ে নিচ্ছে, চিমড়িয়ে নিচ্ছে। আবার তার এই নখগুলো দিয়ে তার বুকের মাংসগুলো, বুকের পশমগুলো, বুকের অংশগুলো সে শুধুমাত্র সে ছিটছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ফাকুলতু মান হাউলাই ইয়া জিবরাইল, জিবরাইল এরা কারা যারা নখ দিয়ে নিজের মুখকে এভাবে নষ্ট করতেছে, যারা নখ দিয়ে নিজের বুককে এভাবে নষ্ট করতেছে, এরা কারা? রাসূল তখন জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়াকুলুনা লুহুমান নাসি ওয়া ইয়াকতাউনা ফি আরাদিহিম, ইয়া রাসূলুল্লাহ এরা হচ্ছে ওই সকল আপনার উম্মতেরা যারা মানুষের পিছনে পিছনে সমালোচনা করত, মানুষের পিছনে পিছনে দুষ্টুটি তালাশ করত, মানুষের পিছনে পিছনে মিথ্যা কথা বলতো, মানুষের দুষ্টুটি তালাশ করত, মানুষের ক্ষতি কামনা করত, মানুষের অকল্যাণ কামনা করত, অন্যকে ধ্বংস করার জন্য পায়তারা করত। ওই সকল ব্যক্তিদেরকে আজকে আল্লাহ তাআলা এই শাস্তি দিয়েছেন, নিজের নখ দিয়ে ইয়াহমিশুনা উজুহাহুম ওয়া সুদুরাহুম, নিজের মুখটাকে ছিঁড়ে ফেলতেছে, নিজের বুককে ছিঁড়ে ফেলতেছে। মানে আমরা যারা অন্যের সমালোচনা করি, আমরা যারা অন্যের দোষত্রুটি তালাশ করি, আমরা যারা নিজেকে পুত পবিত্র, শুধু নিজে ফেরেশতা, আমার কোনো দোষ নাই, প্রত্যেকেই, আমি আপনি প্রত্যেকে মনে করি আমার কোনো দোষ নাই, দোষ হচ্ছে ওর, আমার কোনো দোষ নাই, দোষ হচ্ছে আরেকজনের। এই মানসিকতা যারা আমরা পোষণ করি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুনান আবি দাউদের হাদিস 4878 নম্বর হাদিস, হযরত আনাস বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিরাজে গিয়ে দেখেছেন যারা শুধু অন্যের দোষ ধরে, যারা শুধু অন্যের পিছনে মিথ্যা কথা বলে, অন্যের ধ্বংস কামনা করে, অন্যের অকল্যাণ কামনা করে, অন্যের সমালোচনা করে, অন্যের গীবত শিকায়েত করে, ওই ব্যক্তিরা আল্লাহ তাআলা ওই ব্যক্তিদেরকে এই শাস্তি দিবেন, নখগুলো বড় বড় থাকবে, নিজের চেহারাকে খামচে দিবে, নিজের বুককে খামচে খামচে বস্তুগুলো আলাদা করে ফেলবে। নাউযুবিল্লাহ, মাআযাল্লাহ। ও ভাই আসেন না, আমি আপনি প্রত্যেকেই, অন্য না, আমি আপনি প্রত্যেকে নিজে নিজে সংশোধন হয়ে যায় আল্লাহর ভয়ে। মনের ভিতরে যে হিংসা আছে, বিদ্বেষ আছে, ফাসাদ আছে, মিথ্যা আছে, সমালোচনা আছে, গীবত আছে, শিকায়েত আছে, এগুলো আজকে থেকে এখন থেকে বাদ দিয়ে দিই, এই মসজিদ থেকে বাদ দিয়ে দিই, আর কারো সমালোচনা করব না, প্রত্যেকে শুধু নিজের দোষ ধরবো, আমার কি দোষ আছে, আমার কি দোষ আছে, আমার কি দোষ আছে। প্রিয় ভাইরা, সুনান তিরমিজি 2032 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়া মা'শারা মান আমানা বিলিসানিহি ওয়া লাম ইয়াদখুলিল ঈমান কলবিহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে ব্যক্তি অন্যের সমালোচনা করে, যে ব্যক্তি অন্যের দোষ খোঁজে, যে ব্যক্তি অন্যের অকল্যাণ কামনা করে, যে ব্যক্তি অন্যের গীবত শিকায়েত করে, তার অন্তরের মধ্যে ঈমান পৌঁছায় না, সে পরিপূর্ণ ঈমানদার নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সুনান তিরমিজি 2032 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরপরে বলছেন, আল্লাহু আকবার, লা তাগতাবুল মুসলিমিনা ওয়া লা তাতবিউল আ'রাদিহিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হে ঈমানদাররা, তুমি যদি নিজেকে ঈমানদার মনে করো, তুমি যদি নিজেকে মুমিন দাবি করো, তাহলে অন্যের দোষ খুঁজিও না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তাহলে অন্যের দোষ তালাশ করিও না, অন্যের গীবত শিকায়েত করিও না, অন্যের পিছনে সমালোচনা করিও না। সুনান তিরমিজি 2032 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সুনান তিরমিজি 2411 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি অন্যের গীবত শিকায়েত করে, যে ব্যক্তি অন্যের সমালোচনা করে, যে ব্যক্তি অন্যের দুষ্টুটি কামনা করে, যে ব্যক্তি অন্যের পিছনে লেগে থাকে, ওই ব্যক্তির মন হয় পাথরের মতো কঠিন, পাথরের মতো কঠিন, তার হৃদয় হয় কঠিন, তার মন হয় কঠিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা তাকসিরুল কালামা বিগাইরি যিকরিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর ইবাদত ব্যতীত, সালাত ব্যতীত, কোরআন তেলাওয়াত ব্যতীত, জিকির ব্যতীত গীবত শিকায়েত, অন্যের পিছনে লেগে থাকা, সমালোচনা করে, তার অন্তরটা হয় পাথরের থেকে কঠিন।